আজ বিয়ে, তারপরে আমরা আপনার বাড়ি যাব। দাদা বৌদিকে বলবেন রান্না করে রাখতে, কাল ভাত কাপড়। বিয়েটা না খুব শর্টে হবে, খুব শর্টে। তারপরে যা পাবো তা আমরা ভাগাভাগি করে নেব। যদি 25 কোটি টাকার প্রপার্টি হয়, তাহলে 12.5 কোটি টাকা আপনাদের, 12.5 কোটি টাকা আমাদের। 50-50। এই শিয়ানাগিরি একদম না, হ্যাঁ? কোনো শিয়ানাগিরি না। আমি আসছি। এই মোবাইলটা ফেলে গেছিলাম, তার মধ্যে তুমি স্কিম করতে শুরু করে দিয়েছো, হ্যাঁ? নো ডার্লিং, নো 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 নো। আই লাভ ইউ, আই লাভ ইউ। আর একটা কথা মাথায় রেখো, ওই বিধবা মহিলাকে আমি খুঁজে বের করবই, আর খুঁজে বের করে ওকে খুন করব, করে পুঁতে দেব, পুঁতে। হ্যালো, কে বলছেন? আমি তিয়াস বলছি, তিয়াস। কে? তিয়াস? আপনি তো মেয়ে পক্ষ। মেয়ে পক্ষ মানে? আজকে রাতেই আমরা বিয়েটা করছি। আমি তো কিছু বুঝতে পারছি না। উত্তরা আমার সঙ্গে রয়েছে। কে উত্তরা? উত্তরা কে? ও তো সাথী। ন্যাকামো করবেন না, ওসব ঢপ বাজিয়ে অন্য জায়গায় গিয়ে করবেন, আমার সঙ্গে করবেন না। যে বয়স তো 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো মিথ্যা কথা বলবেন? আচ্ছা উপরে কি জবাবদিহি করবেন? বয়স তো অনেক হলো। কে বলছো তুমি? ঠিক করে কথা বলো। তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? আরে জানি জানি, নারায়ণপুরে রাঙা পিসি বলছে না, আর যে জানে যে উত্তরাই সাথী সেজে আছে। আপনি জানেন যে উত্তরাই সাথী। তুমি কি বলছো কি? কে উত্তরা? কিসের উত্তরা? এই বুড়ি, এই অনেক হয়েছে, হ্যাঁ? আর সময় নেই, আর সময় নেই। আমি পুরুত দেখেছি, আর রেজিস্ট্রি লোকেরা এক্ষুনি আসবে। আজই বিয়ে হবে। যত তাড়াতাড়ি পারেন নারায়ণপুরে পৌঁছুন। রাত 1টায় লগ্ন, ওকে? হ্যালো, ভোলা, ভোলা, ও ভোলা। কি হয়েছে? ও কি বলছে কি? কি বলছে? বলছে নারায়ণপুরে নাকি উত্তরার বিয়ে। কার সাথে? ওই তিয়াস বলে ছেলেটার সঙ্গে। ভোলা, আমার উত্তরার সর্বনাশ হয়ে যাবে, ওর জীবন শেষ হয়ে যাবে। ওরে চল চল চল, এক্ষুনি চল, এক্ষুনি আয়, শিগগিরই আয়। সঞ্জয়, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করব? আরে চলো, এক্ষুনি যেতে হবে, চলো। কোথায় যাব? নারায়ণপুরে যাব। আরে নারায়ণপুর কেন যাব? সঞ্জয়, তুমি বুঝতে পারছো না? নারায়ণপুর যাবো, দরকার পড়লে তিয়াসের বাড়ি যাবো, সম্ভব সব জায়গায় খুঁজবো। ওকে খুঁজে বের করতেই হবে সঞ্জয়। সঞ্জয়, তা না হলে কিন্তু তোমার খেলা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তুমি প্লিজ, তুমি এটা বোঝার চেষ্টা করো। তিয়াস কিন্তু উল্টো চাল ছেলে আমাদের হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে, আমাদের হাত থেকে সবকিছু চলে যাবে, সব। সঞ্জয় প্লিজ দাঁড়িয়ে থাকো না, এসো এসো প্লিজ। ঠাকুর, আমার মাকে ফিরিয়ে এনে দাও। ঠাকুর, ঠাকুর, আমার মাকে ফিরিয়ে এনে দাও। সে কত কষ্ট করে মা তাদের দেশ থেকে এখানে এসছে। ঠাকুর, আমার মাকে ফিরিয়ে এনে দাও। ঠাকুর, আমি উপোস দিলাম। ঠাকুর, ঠাকুর, আমি উপোস দিলাম। আমি সারাদিন উপোস দিলাম। আমি তোমার পুজো করবো ঠাকুর, আমি তোমার পুজো করবো। আমি নিজে হাতে ফুল তুলে নিয়ে আসবো ঠাকুর।
আমি তোমার জন্য নিজের হাতে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করবো ঠাকুর। ঠাকুর আমার মাকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। ঠাকুর কে? মন্দ মামা। কাঁদিস না, কাঁদিস না। মন্দ মামা আমার মাকে এনে দাও না। মন্দ মামা আমার মাকে ফিরিয়ে এনে দাও না। রাখি, কাঁদিস না রে, কাঁদিস না। বন্ধন তো বলেছে তোর মাকে ফিরিয়ে আনবে, আর বন্ধন যখন বলেছে ও তোর মাকে ফিরিয়ে আনবেই আনবে। তুই দেখে নিস। দাদা তো ছোট ছেলে, পারবে কি করে বলো না? কতই বা বয়স বলো, ওইটুকু ছেলে পারে কতগুলো বড় বড় লোকের সাথে লড়াই করতে? পারবে, বন্ধন ঠিক পারবে। ও যখন কথা দিয়েছে তোকে, ও পারবে। তুই তো ঠাকুরের কাছে প্রার্থনা করছিস, করছিস না? ঠাকুরই দেখবি বন্ধনকে ওর মাকে খুঁজে বার করে দেবে। ও পারবে রে, পারবে। সত্যি তো মা কি কিরম ভাবে টেনে টেনে নিয়ে গেল। কষ্ট হচ্ছে তোমার, দুঃখ হচ্ছে তোমার, চোট পড়ছে তো গায়ে, তাই না? মায়ের চোটগুলো মনে হচ্ছে আমার গায়ে লাগছে। মন্দ মামা, মন্দ মামা, মন্দ মামা দেখো আমার বুকটা কিরম ধপ ধপ করছে। আমার খুব ভয় করছে মন্দ মামা। মাকে মেরে ফেলে দেবে না তো? মা যদি দাদা দেশে চলে যায় তাহলে কিন্তু আমিও চলে যাবো। না, মা!